আজকে আমরা বানাবো পেঁয়াজ পাতা দিয়ে ফুলকপি। পেঁয়াজ পাতার গ্রিন অংশটা নিয়েছি, রসুন বাটা, পেঁয়াজের নিচের অংশটাকে পেঁয়াজ অংশটাকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ পাতাটাকে ভালো করে গরম জলে সেদ্ধ করেই ঠান্ডা জলে দিয়ে দেবো, যাতে রঙটা নষ্ট না হয়। সবুজ রঙটা নইলে নষ্ট হয়ে যাবে। এবার ভালো করে পেঁয়াজ পাতাটাকে বেটে নিলাম। এবার যাচ্ছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সবজি মশলা। এটাকে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোতে মিডিয়াম সাইজের, খুব বেশি ছোট নয়, গরম জল আর নুনের মধ্যে ভিজিয়ে রাখবো। কড়াইতে 3 টেবিল স্পুন তেল দেব। আসলে ফুলকপি ভাজতে তো একটু তেল লাগে, সেজন্য একটু বেশিই তেল দিয়েছি। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। ফোড়নের জন্য রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপরে লঙ্কার কুচিটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রাখবো। এবার হালকা করে নেড়ে রসুনের ভাজা গন্ধ যখন বেরোবে তখন ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা ছেঁকে নিয়ে দিতে হবে, যাতে না ছেঁকে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাজার সময় আর নুন দিলাম না। এইবার একটু মিডিয়াম টু হাই আঁচেই ফুলকপিগুলোকে ভেজে নিলাম। এখন সেদ্ধ হওয়ার দরকার নেই, তাই মিডিয়াম টু হাই আঁচেই ভাজছি। ফুলকপিতে রং এসে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আগে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়া অবধি একটু নেড়ে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার বড় বড় করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। একটাই টমেটো দিচ্ছি, যেহেতু আমার এখানে একটাই ফুলকপি আছে। টমেটোর উপরে একটু নুন দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে নেড়ে নেব। এবার মশলার বাটার জলটা দিয়ে দেব। মশলা গোলাটা দিয়ে দিলাম, মশলা গোলা জলটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এবার এই সময় আঁচটা মিডিয়ামেই থাকবে। এবার পেঁয়াজ পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। তার সাথে মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মিক্সিটা ধুয়েও দিয়ে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেল রান্নাবাটিটাকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা ভালো লাগুক বা খারাপ লাগুক দয়া করে কমেন্টসে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ। এই পেঁয়াজ পাতার জলেই মশলাটা কষে যাবে, সেই জন্য এইটুকু জল দিলাম। আরেক দিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে, কারণ এই সময় ফুলকপিটা আমরা সেদ্ধ করছি না, আমরা মশলাটাকে ঢেকে ঢেকে কষাচ্ছি, তাই জন্য। এই যে পেঁয়াজ পাতা জলটা ছাড়ছে, পেঁয়াজ পাতাটা ভালো করে মিশে গেছে, টমেটোটাও নরম হয়ে এসছে। একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম আবার। এবার দেখুন মশলাটা একদম কষে গেছে, টমেটোও নরম হয়ে গেছে। এবার যে গরম জলটা সেটা উপর দিয়ে দিয়ে দেবো, যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় জলটা ফুটন্ত হয়ে গেলে লো আঁচে ঢাকা দিয়ে দিয়েছি। একটু নাড়া দিয়ে দিয়ে দেখে নেব যাতে ফুলকপিটা গলে না যায়। আর এটা কিন্তু একদমই ঝোল ঝোল হবে না, সেই জন্য পুরোটাই জলটাকে টানিয়ে নিতে হবে। একদম গামাখা গামাখা হবে,
সেই জন্য পুরো জলটাকেই আমি টানিয়ে নেব। আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তাই একটু হাই আঁচে টানিয়ে নিচ্ছি। জলটা টেনে গেছে, উপর দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে গরম মশলাটা ভালো করে মিশে যায়। মিশিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমাদের রেডি হয়ে গেছে পেঁয়াজ পাতা দিয়ে ফুলকপি, একদম গা মাখা মাখা। এবার এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খুব ভালো যায়। নাও রেডি ফুলকপি, পেঁয়াজ পাতার ফুলকপি। খুব চটজলদি একটা রান্না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ছোট ছোট ইজি রান্না দেখার জন্য।